এই প্রথম কোনোদিন বিবেক এক্সপ্রেস ফারাক্কা ব্যারেজের উপরে দাঁড়ালো। জেনারেলে মানুষ কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে দেখো, এই যে উপরে শুয়ে আছে এই অবস্থায়। গাড়ি তো আমাদের 30 মিনিটের কাছাকাছি বিফোর আছে, যার জন্য এসে আমাদের ঝাপটের ঢাল স্টেশনে দাঁড় করে দিল। তো কাকে বলে দেখছো ভাই, কিভাবে দরজার সামনে শুয়ে আছে। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, ভারতের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করা ট্রেন হচ্ছে এটাই ভাই। এই ট্রেনের স্লিপার দেখো কতটা যেতে হবে আমাকে এখন আরো। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ভাই আমি জার্নি শুরু করছি আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। কোন ট্রেনে জার্নি করছি জানো? 22,504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, ভারতের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করা ট্রেন হচ্ছে এটাই ভাই। ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন। কোচ পজিশনগুলো বলা যায় তো 4টা জেনারেল, সামনে 2টা পিছনে 2টা, 11টা স্লিপার, 4টা থার্ড এসি, একটা সেকেন্ড এসি। তো আমি জার্নি করব জেনারেলে, কারণ তোমরা ভালো করে জানো তোমার ভাইয়ের স্বপ্ন জেনারেলে গোটা ভারত ভ্রমণ করার। এর আগে অলরেডি কন্যাকুমারী ভ্রমণ করে এসেছি, তারপরে আজকে আবার যাচ্ছি ঘুরতে। চলো। দেখছো কত কি অবস্থা, এই দেখো কন্যাকুমারী ডিব্রুগড় আমাদের ছেড়ে দিল, আর সবারই কি দৌড়াদৌড়ি লাগিয়েছে দেখো, কি অবস্থা সবার দেখো। 7:56 বেরোলাম, একদম অন টাইমে বেরোলাম 7:55। এরপরে তো পরবর্তী স্টপেজ আছে একবারে সোজা রামপুরহাট। এরপরে তো গাড়ি একদম আমাদের নন স্টপ যাবে রামপুরহাট পর্যন্ত। রামপুরহাটের পরে পরবর্তী স্টপেজ একবারে সোজা বর্ধমান। জেনারেলে ভিড় দেখছো ভাই, কত পরিমাণ ভিড় হয়ে আছে দেখো, জেনারেলে কত পরিমাণ ভিড় হয়ে আছে। এসে খালতিপুর স্টেশনে এসে ওই সাইডে দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেস, এদিকে দাঁড়িয়েছি আমরা। আমাদেরও সিগন্যাল নাই, দুটোকে দাঁড় করে রেখেছে, সামনে একটা মাল গাড়ি গেছে বলে। ফারাক্কা এক্সপ্রেস কিন্তু দেখো আসছে বালুরঘাট থেকে, তারপরেও খালি আছে অনেক। এই দেখো এসে দাঁড় করে দিল। আমাদের দুটো ট্রেন কিন্তু একসাথে এসে দাঁড় করে দিয়েছে খালতিপুর স্টেশনে, ওদিকে ফারাক্কা এক্সপ্রেস, এদিকে আমরা দাঁড়িয়ে আছি। আর গাড়িতে কিন্তু ভাই প্রচণ্ড পরিমাণ ভিড়, তার জন্য আমাকে দরজার সামনে বসে আজকে ট্রাভেল করতে হচ্ছে। চলো দেখো আমাদের সিগন্যাল হলো, কিন্তু ফারাক্কার সিগন্যাল হয়নি। আমাদেরই ডিপার্চার হলো সর্বশেষে, আর এদিকে দাঁড়িয়ে থেকে গেল ফারাক্কা এক্সপ্রেস। কিছু করার নাই, ফারাক্কা এক্সপ্রেস থেকে গেল। এরপরে তোমাদের দেখানোর চেষ্টা করবো ফারাক্কা ব্যারেজটা। এর আগে অনেকবার ফারাক্কা ব্যারেজ দেখিয়েছি, আজকে তবুও ফারাক্কা ব্যারেজ দেখানোর চেষ্টা করছি বিবেক এক্সপ্রেসের উপর থেকে। ফারাক্কা থেকে গেল ভাই, এটা কিন্তু আমাদের থেকে অনেক আগে ছেড়েছিল, তারপরেও এটাকে দাঁড় করে রেখেছে। চলো আমরা তো আগে বেরিয়ে গেলাম ফারাক্কা এক্সপ্রেসকে ওভারটেক করে। ফারাক্কা এক্সপ্রেস থেকে গেল আর আমরা আগে ঢুকবো ফারাক্কা। ফারাক্কাতে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। আর ভাই গাড়ি কিন্তু এত দুর্দান্ত স্পিডে চলছে না, এলএচবি দেখে কল্পনা করতে পারবো না। দেখো আমরা জামাগ্রাম স্টেশন পার করছি আর গাড়ির স্পিড দেখছো কত। চলো দেখি এরপরে ফারাক্কা ব্যারেজ দেখাবো। এই দেখো চলে আসলাম ফারাক্কা ব্যারেজের উপরে আমরা। আজকে প্রথম দেখছি ফারাক্কা ব্যারেজে আমাদের ট্রেন এত স্লো করে দিল, ব্যাপারটাই আলাদা। আর সামনে সিগন্যালও দেখতে পাচ্ছি রেড হয়ে আছে, ফারাক্কা ব্যারেজের উপরে দাঁড় করে দিল আমাদের প্রথম, হয়তো সেটাই সত্যি হলো। অবশেষে এসে দেখো ফারাক্কা ব্যারেজের উপরে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল। এই প্রথম কোনোদিন বিবেক এক্সপ্রেস ফারাক্কা ব্যারেজের উপরে দাঁড়ালো। কি বলবো তোমাদের, তো অনেক ট্রেন জার্নি করেছি আর অনেকবার ফারাক্কা ব্রিজের উপর দিয়ে গেছি, কিন্তু এরকম প্রথমবার কোনোদিন এরকম ফারাক্কা ব্যারেজের উপরে দাঁড়িয়ে যায়নি। আজকে আমাদের গাড়ি সেই সৌভাগ্যক্রমে ফারাক্কা ব্যারেজের উপরে এসে দাঁড়িয়ে গেছে। কেন? সামনে কোনো সিগন্যাল নেই। চলো দেখি, এরপরে তো ফারাক্কাতে স্টপেজ নেই আমাদের, হয়তো ফারাক্কাতে কোনো ট্রেন ঢুকে আছে যার জন্য আমাদের ব্যারেজে দাঁড় করেছে। পুরো 1 মিনিটের জন্য এই ফারাক্কা ব্যারেজের উপরে দাঁড়িয়ে ছিল আজকে। চলো বেরিয়ে গেলাম ফারাক্কা ব্যারেজ থেকে, আর সিগন্যাল গ্রিন দেওয়া আছে, তার মানে ফারাক্কাতে দাঁড়াবে না। কিন্তু গাড়ি আমাদের ফারাক্কা স্টেশনে দাঁড়ায়নি, মিডিল লাইন দিয়ে 2 পাস বেরোচ্ছে, আর একটা দুর্দান্ত গতিতে বেরোচ্ছি। কটার সময় বেরোচ্ছে? রাত 8:41। বেরিয়ে গেলাম তো আমরা নিউ ফারাক্কা জংশন থেকে। এরপরে রামপুরহাটে তোমাদের সাথে দেখা করব। আর যাওয়ার সময় এই ট্রেনটার সম্বন্ধে কিছু তোমাদের বলি এবার। এই ট্রেনটা ডিব্রুগড় থেকে ছাড়ে কন্যাকুমারী পর্যন্ত যায়। ভারতের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করে এই ট্রেনটা, আর প্রচুর পরিমাণ ভিড় হয় এই ট্রেনে।
জেনারেলে এত পরিমাণ ভিড় যে আমাকে দরজার সামনে বসে বসে যাত্রা করতে হচ্ছে। তার কারণ এই ট্রেনটা আসাম থেকে ছেড়ে জলপাইগুড়ি, মালদা, ডানকুনি, খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, বিজয়বাড়া, সালেম, এর্নাকুলাম, ত্রিবান্দাম, নাগরকোলি হয়ে ঢুকে কন্যাকুমারী, মানে ভারতের সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করে এই ট্রেনটা। যার জন্য ভাই প্রচুর মানুষ যারা কেরালার দিকে কাজের জন্য যায় এই ট্রেনটাকে প্রেফার করে। প্রথমে এই ট্রেনটা সপ্তাহে একদিনই চলতো। আমি দেখতাম আগে সোমবার করে রাত 2টোর সময় মালদার দিকে আসতো, তারপরে কন্যাকুমারী যেত। এখন এই ট্রেনটার এত ডিমান্ড যে এই ট্রেনটাকে সপ্তাহে 5 দিন চালানো হচ্ছে। তারপরেও মানুষের ভিড় কমছে না। তোমরা সবাই ভালো করে জানো সাউথ ইন্ডিয়া আমি অনেকবার গেছি, অনেকবার ঘুরে এসেছি, প্রচুর ব্রেক জার্নি করে করে এসেছি, কিন্তু একটা ডাইরেক্ট ট্রেনে যদি যেতে হয় না, কতটা পরিমাণ কষ্ট ফেস করতে হয় আজকে সেটা আমি উপলব্ধি করছি। কি বলবো আর তোমাদের, এই ট্রেনটা প্রেফার করেছি, তোমরা সকলে ডিমান্ড করছিলে শিবনাথ দা তুমি বিবেক এক্সপ্রেস দেখাও, বিবেক এক্সপ্রেস দেখাও। এই যে ভাই বিবেক এক্সপ্রেসে যাচ্ছি, মনে হচ্ছে না যে আমি সম্পূর্ণ জার্নি কমপ্লিট করতে পারবো, তবুও যতটা পারবো চেষ্টা করব। এইভাবে কষ্ট করে ভাই যাওয়াটা আমার জন্য সুবিধাজনক মনে হচ্ছে না, শরীর সাথ দিচ্ছে না আমার। স্লিপারের অবস্থা দেখবে কেমন আছে, দেখাচ্ছি দেখো। সব শুয়ে আছে, দেখো কি অবস্থা। দাঁড়িয়ে আছি এই ট্রেনের স্লিপার কম্পার্টমেন্টে, আর এই ট্রেনের স্লিপারের অবস্থা দেখছো, বলতে গেলে তাও ট্রেনটা ফাঁকাই আছে, আর স্লিপার তো ফাঁকা আছে, কিন্তু জেনারেলে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে। আমি আমার ফোনটা চার্জ করার জন্য একটু স্লিপার কম্পার্টমেন্টে আসলাম। এসে দেখো যে যার মতো সবাই শুয়ে আছে। কি অবস্থা শুধু দেখো, সব লোক এখানে কীভাবে কষ্ট করে সব শুয়ে আছে দেখো। হাঁটা যাচ্ছে না স্লিপারের অবস্থা দেখে, দেখছো কি অবস্থা। এই ট্রেনের জেনারেল দেখছো কি অবস্থা জেনারেলে, মানে স্লিপার যদি এত পরিমাণ ভিড় আছে তাহলে জেনারেলে কি অবস্থা হচ্ছে। চলো রামপুরহাট স্টেশন ঢুকছে, আর এই নরক থেকে একটু বের হয় আমি, জান ছুটবে আমার। আজ এই অবস্থা জেনারেলে। চলো এবার একটু নামি। শেষে 9 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছালাম এখন রামপুরহাট জংশন। রামপুরহাটকে কেন জংশন বলা হয় অনেকবার বলেছি, দুমকা থেকে একটা লাইন চলে মিনিট দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো এবার এখান থেকে। অবশেষে 10:22 স্লিপার কিন্তু এই ট্রেনের প্রচণ্ড পরিমাণ খালি, কিন্তু যাই বলো জেনারেলে প্রচণ্ড পরিমাণ ভিড়। ভিড় বলতে কি এমন এতটা ভিড় নাই যে তোমরা পা রাখার জায়গা পাবে না। এর আগে যখন এই ট্রেনটা সপ্তাহে একদিন চলতো তখন কিন্তু এই ট্রেনে পা রাখার জায়গা ছিল না। তোমাদের বললাম এখন সপ্তাহে ট্রেনটাকে 5 দিন চালাচ্ছে। 5 দিন চালানোর কারণ হচ্ছে এই ট্রেনটা দুটো ট্রেনের সাথে এখন পর্যন্ত রেক্স শেয়ার করে। একটা হলো ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস, আরেকটা হলো ডিব্রুগড় মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস। এই দুটো ট্রেনের সাথে রেক্স শেয়ার করে বলে ভাই এই ট্রেনটা এখন সপ্তাহে 5টা ট্রিপ মারতে পারে। আর এই ট্রেনটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4174 কিলোমিটারের জার্নি করে, 74 ঘন্টা সময় নেয়, আর 57টা হল্টে স্টপেজ আছে। আমি তোমাদের এই ট্রেনটা রুটটা বলে দিয়েছি, এই ট্রেনটা কোথা থেকে কোথা অবধি যায়, কোন রুট দিয়ে যায়। তো ভাই তোমরা যদি প্লিজ কেউ সাউথ ইন্ডিয়া যেতে চাও যে কোনো দিন, আমার একবার ব্রেক জার্নির ভিডিওগুলো দেখে নাও, আমি খুব ইজিলিভাবে দেখিয়েছি। ধরো তোমরা সাপোজ হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলে গেলে, পরের কোনো কানেক্টিং ট্রেন ধরলে ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনম, বিশাখাপট্টনম থেকে বিজয়বাড়া, বিজয়বাড়া থেকে চেন্নাই, চেন্নাই থেকে কোয়েম্বটুর, কোয়েম্বটুর থেকে এর্নাকুলাম, এর্নাকুলাম থেকে নাগরকোলি হয়ে কন্যাকুমারী, এইভাবে ব্রেক জার্নি করে যাও, ইজিলি ভাই পৌঁছে যাবে। হ্যাঁ হাতে হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু এমন এতটা সময় বেশি লাগবে না যে তোমাদের খুব অসুবিধা হবে। প্লিজ যদি এরপরে কেউ নেক্সট টাইম তোমরা সাউথ ইন্ডিয়া যেতে চাও তাহলে আমার ব্রেক জার্নির পার্টগুলো একবার হলেও দেখে নিও। আর দেখো আমরা এখন পার করছি সাঁইথিয়া স্টেশন, আর এই যে এটাই হলো লো হাইট ক্লিয়ারেন্সের সেই ব্রিজটা, এর নিচ দিয়ে যতবারই ট্রেন যায় প্যান্টোগ্রাফ কিন্তু ডাউন করে নেয়। ভাই ট্রেনে এত পরিমাণ ভিড় কি বলবো আর তোমাদের, খুব কষ্ট হচ্ছে। সবে তো পার করলাম সাঁইথিয়া জংশন। এবার সাঁইথিয়াকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে একটা রুট চলে যাচ্ছে অন্ডালের সাইডে, যেদিকটাতে কিছুদিন আগে তোমাদের দীঘা এক্সপ্রেসের জার্নিটা দেখালাম। আর এরপরে আমাদের পরবর্তী স্টপেজটা পড়েছিলাম বর্ধমান, বোলপুরে কিন্তু দাঁড়াবেন, ওটা দেখাবো, ওই জন্য দরজার কাছে বসে আছি। আর ভিড় তো দেখতেই পাচ্ছ কেমন আছে, যার জন্য দরজার কাছে বসে রয়েছে। জেনারেলে মানুষ কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে দেখো, এই যে উপরে শুয়ে আছে এই অবস্থায়।
এইভাবে টাঙিয়ে জেনারেলে শুয়ে। মানুষ যে কতটা পরিমাণ কষ্ট করতে পারে তোমরা যদি এইসব লং ডিস্টেন্স ট্রেনে উঠো তাহলেই হয়তো অনুমান করতে পারবে। আর যদি এটা রিয়েলাইজ করতে চাও তাহলে একবার এই ট্রেনে প্রেফার করো জার্নিটা, তাহলে হয়তো একদম পাকাপোক্তভাবে রিয়েলাইজ করে নিতে পারবে। আর আমার ভাই খুবই আফসোস হয় এইসব প্যাসেঞ্জারগুলোকে দেখে যারা একটা ট্রেনেই যাওয়া আসা করে। আমি তো তোমাদের ভাই অসংখ্য ব্রেক জার্নি দেখিয়েছি, প্লিজ তোমরা যদি চাও ওই সব ট্রেনগুলো একবার প্রেফার করে দেখো না। আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি যেতে চাও যে কোনো দিন আমার চ্যানেলে একবার আমার ফেসবুক পেজে এসে ওই ভিডিওগুলো দেখে নিও। ওই রুটের কথা দিচ্ছি, আমি ওই রুটের যে কোনো একটা ট্রেনের ভিডিও তোমরা দেখতে পাবে খুব ইজিলিভাবে, আরামে জেনারেলে করে যেতে পারবে, কোনো টিকিটের ঝামেলা থাকবে না। কথা দিচ্ছি আমি তোমাদের, কারণ আমি এত সব ব্রেক জার্নি দেখিয়েছি ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় আমি দেখিয়েছি। আমরা পার করছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ভাই এই সব স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ আছে, বন্দে ভারত, শতাব্দী, কিন্তু আমাদের এই ট্রেনটার কোনো স্টপেজ নেই। তাহলে বুঝছো প্রায়োরিটি কত আমাদের ভাই। বোলপুরের মতো স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াচ্ছে না। দেখতে দেখতেই আমরা ভেদিয়া স্টেশন ঢুকে গেছি, ভেদিয়া স্টেশনের থ্রুপাস বেরিয়ে যাচ্ছি। ভাই রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত অফিসিয়ালভাবে আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই, আর গাড়িও আমাদের একদম নন স্টপ ট্রেনে বেরিয়ে চলে যাচ্ছে। এইসব গাড়িতে উঠলে পয়সাও মনে হয় যে একটু শোধ হয়ে যাচ্ছে, কেননা সুপারফাস্ট ট্রেন বলে কথা। এদিক দিয়ে বেরিয়ে গেল এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যাই বলো ভাই, এই জার্নিটা তোমরা যদি সম্পূর্ণ দেখতে চাও প্লিজ একবার হলেও আমাকে কমেন্ট করে বলো যে শিবনাথদা এই ট্রেনটার আমরা ইন টু ইন জার্নি দেখতে চাই, কোন ক্লাসে, জেনারেল না হলে স্লিপার। ভাই বাজেট বেশি নেই, এসির কথা বলো না। যদি তোমরা আমার এই ট্রেনটার পুরো জার্নি দেখতে চাও ইন টু ইন, শুধু কমেন্ট করে বলো। 10 জন যদি আমাকে কমেন্ট করে বলে দাও যে শিবনাথদা আমি এই ট্রেন জার্নিটা দেখতে চাই, আমি কথা দিচ্ছি এই ট্রেন জার্নিটা কমপ্লিট করে দেখাবো। তোমাদের ডিমান্ড ভাই আমাকে তো পূরণ করতেই হবে, না পূরণ করে কোনো উপায় আছে? চলো তোমাদের সাথে একবারে গিয়ে দেখা করছি আমি বর্ধমান স্টেশনে। দেখো সম্ভবত এটা মনে হয় ঘুষকরা স্টেশন পার করব আমরা। ভাই এই রুটের যে স্টপেজগুলো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুটা, কিছু মনে করো না। কেননা আমি বর্ধমানে ডিপোর্ট করে যাব, কারণ বর্ধমান থেকে আমাকে যেতে হবে একটু আসানসোলের দিকে, কারণ আসানসোলে একটা ট্রেন জার্নি আছে, ওটা স্পেশাল জার্নি, একজন কমেন্ট করেছেন, সেই জন্য সেই জার্নিটা দেখানোর জন্য আমি যাচ্ছি। তা আমি বর্ধমানে ডিপোর্ট করে যাব। প্লিজ তোমাদের সকলের কাছে অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দিও। যদি তোমরা পুরো জার্নি দেখতে চাও আমায় কিন্তু কমেন্ট করে বলো। আর আমরা দেখো ঘুষকরা স্টেশন পার করে গেলাম। যাই হোক এখানেও কিন্তু আমাদের গাড়ি দাঁড়ালো না, একটা দুর্দান্ত গতির সাথে বেরিয়ে চলে গেলাম আমরা ঘুষকরা থেকে। দেখি এরপরে খানাতে দাঁড়াই কিনা। আর গাড়িটা আমাদের 30 মিনিটের কাছাকাছি বিফোর আছে, যার জন্য এসে আমাদের ঝাপটের ঢাল স্টেশনে দাঁড় করে দিল। আর এই দেখো, আর আমাদের যে বগিটা সেটা দেখো ওইদিকে ঝাপটের ঢাল স্টেশন, প্ল্যাটফর্মও পাইনি। কি বলবো ভাই। আর হ্যাঁ, তোমাদের একটা ভালো জিনিস জানিয়ে দিই, আমি এই ট্রেনটাই কিন্তু পুরো জার্নিটা করছি না, মালদা থেকে বর্ধমান পর্যন্ত জার্নি করছি, একটা শর্ট জার্নি তোমাদের সামনে এই ট্রেনটার জাস্ট এক্সাম্পল তুলে ধরার জন্য। ট্রেনটা এখন বর্তমান পরিস্থিতি কেমন হয়েছে। যখন এই ট্রেনটা প্রথম যাচ্ছিল সপ্তাহে একদিন চলতো, সোমবার করে, মালদা থেকে সোমবার দিন ছাড়তো, তো ভাই তখন সেই ট্রেনে পা রাখার জায়গা ছিল না আইসি ব্রেকে। এলএচবি হওয়ার পর থেকে এই ট্রেনটা এখন 5 দিন চলে সপ্তাহে। ঝাপটের ঢাল স্টেশনে তো বললাম আধা ঘন্টা বিফোর আছে, তো সেই জন্য আধা ঘন্টা কী করব তোমরা জানো। ট্রেন যদি কোনো স্টেশনে বেশিক্ষণ দাঁড়াই তো তোমার ভাই কী করবে, নেমে একটু স্টেশন ঘোরাঘুরি করবে, নালে বাইরে যাবে খেতে। ঝাপটের ঢালে দাঁড়িয়ে আছে, আর আমাদের কোচটা দেখবে ওই দেখো একদম লাস্টে। তো আমাদের কোচটা ভাই খুবই পিছনে পড়েছে জেনারেল। এই ট্রেনের সামনে দুটো জেনারেল, পিছনে দুটো জেনারেল, ঝাপটের ঢাল। অবশেষে গাড়ি আমাদের ছাড়লো, উঠা যাক ভাই, দাঁড়িয়ে থেকে লাভ নাই। অবশেষে ঝাপটের ঢাল স্টেশন থেকে গাড়ি আমাদের ছাড়লো। আমাদের বগিটা তো পিছনে আছে, আমি যাই হোক সামনে উঠে গেছি আবার। এরপরে খানা, তারপরে তলি, তারপরে বর্ধমান। আমি বর্ধমান পর্যন্ত জার্নি করছি বললাম তোমাদের। আর একটা স্লিপারে উঠেছি, স্লিপারের অবস্থা দেখছো। চলো এবার তোমাদের স্লিপার দেখাবো, কারণ আমি পিছনে যাবো, জেনারেলে যাবো আবার, তোমাদের স্লিপারটা একবার দর্শন করে চলো। আর হ্যাঁ, মনে আছে এই ঝাপটের ঢাল স্টেশনে আমাদেরকে দাঁড় করিয়ে মালগাড়ি পাস করিয়েছিল, কোন ট্রেনে বলো তো?
মালদা এসএমবিটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেসে এখানে দাঁড় করিয়ে মালগাড়ি পার করেছিল। আর সেদিন কিন্তু একটা দারুণ প্যারালাল রেস দেখেছিলাম, সেই রেসটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে যারা যারা ফলো করো না এখনো প্লিজ ফলো করে নিও। চলো বেরিয়ে গেলাম। স্লিপারের মধ্যে অবস্থা দেখো, লোকের কি অবস্থা, সব স্লিপারে শুয়ে আছে কীভাবে। এদের মধ্যে দিয়ে আমাকে পার হতে হচ্ছে স্লিপারটা। কীভাবে সব শুয়ে আছে দেখছো, কষ্ট করে স্লিপারের মধ্যে। এটা এই ট্রেনের স্লিপার। দেখো কতটা যেতে হবে আমাকে এখন আরো। সব লাইট টাইট বন্ধ করে যে যার যেদিকে সব পড়ে পড়ে শুয়েছে। দেখো দেখতে দেখতে এসে আমরা পৌঁছে গেলাম খানা জংশনে। আর এই দিক দিয়ে পার করবে, কোনো প্ল্যাটফর্ম দেখতে পাবো না। খানাকে জংশন বলা হয় এই কারণে, কারণ এখান থেকে দুটো রুট আলাদা হচ্ছে, একটা হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, একটা হাওড়া আসানসোল সেকশন। 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই খানা জংশনে। চলো বেরিয়ে গেলাম এই খানা জংশন থেকে। আর ওদিক দিয়ে এখন দার্জিলিং মেল পাস করবে, মালদার দিকে যাবে। দেখাচ্ছি ওটার সিগন্যাল হয়ে আছে। রাত 11:50-এ আমরা দেখো খানা পার করছি। দার্জিলিং মেল বেরিয়ে যাচ্ছে। কাকে বলে দেখছো ভাই, কিভাবে দরজার সামনে শুয়ে আছে। আমরা তো বর্ধমান ঢুকছি, আর এই ট্রেনের স্লিপারের অবস্থা দেখো। এবার তো আমরা বর্ধমান ঢুকবো, আর বর্ধমান ঢোকার আগে আউটারে আমাদের 1 মিনিটের জন্য দাঁড় করিয়েছে। সিগন্যাল হয়ে গেছে। আর আমি তো বললাম তোমাদের ঝাপটে ঢাল স্টেশনে দৌড়তে দৌড়তে এসে স্লিপারে উঠলাম। তারপরে ভাই স্লিপারে এত পরিমাণ ভিড়, সবাই শুয়ে আছে। কি বলবো, মানুষ কতটা কষ্ট করে যাচ্ছে এই ট্রেনে। তাহলে দেখো এসে পৌঁছে গেলাম বর্ধমান। অবশেষে তাহলে 4 মিনিট বিফোর এসে পৌঁছে গেলাম আমরা বর্ধমান স্টেশনে। এই দেখো, তো এখানেই আমি ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসটাকে ডিবোট করলাম। তোমাদের সামনে একটা ছোট্ট জার্নি তুলে ধরেছিলাম, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিবে। বর্ধমান স্টেশনকে একটা জংশন স্টেশন বলা হয়, কেননা হাওড়া দিল্লি মেল লাইন, হাওড়া দিল্লি কড লাইনের উপরে একটা মেজর স্টেশন এটা। গাড়ি তো যেহেতু আমাদের বিফোর এসে ঢুকেছে, সেই জন্য গাড়ি এখানে 5 থেকে 10 মিনিট দাঁড়াবে। তারপরে এই গাড়িটা চলে যাবে ডানকুনি, খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, বিজয়বাড়া, রেনিগুন্টা, ঝোলারপেট্টাই হয়ে এর্নাকুলাম হয়ে নাগরকলি হয়ে কন্যাকুমারী যাবে। ওই রুটটা আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, বিভিন্ন বিভিন্ন ট্রেনে দেখিয়েছি ব্রেক জার্নি করে করে। তো ভাই প্লিজ আজকে আর গেলাম না, কিছু মনে করো না। এরপরে তোমরা যদি কমেন্ট করে বলো, 10 জন যদি বলো, আমি অবশ্যই এই ট্রেনটায় জেনারেলে ট্রাভেল করে দেখাবো এন্ড টু এন্ড। বেরিয়ে গেলাম বর্ধমান স্টেশন থেকে। জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। দেখা করছি পরে অন্য কোনো আবার একটা নতুন রোমাঞ্চকর ভিডিও নিয়ে তোমাদের সাথে।